কিরে গুড্ডু, জিও আর এয়ারটেল তো বট গাছে উঠে গেছে। বট গাছে উঠছে যা কিটা করতাম, যেমনি বট গাছে উঠছে আবার সিম চালাবি কেনে, চালাতে পারবি নি আর। জিও আর এয়ারটেল চালা লাগবে না, বিএসএনএল চালা, বিএসএনএল। জিও আর এয়ারটেল কোম্পানির কল মুতি মুতি। এই তুই কেনারে মুদবি? হ্যাঁ, জিও আর এয়ারটেল কোম্পানির যে মালিকের জিও না দেখছিস তুই কেনারে মুদবি? হ্যাঁ, তুই চাস কেমনি মুতি আমি? এখন কি কি ব্যবস্থা নিবি, কি পদক্ষেপ নিবি, কি সিম চালাবি? তাহলে আর কত যুক্তি যে আমিও চালাই দেবো। চালাইস আমার কথা আইস, আরে চিজে থাইস, দেখবি আমি যাবি আর লোন, বিএসএনএল লোন কম রেটে আছে না, ইয়া বেশি, জিবি বেশি দিব। এই বেটা, আমি শুনছি বিএসএনএল বেটা কাম করে না, 3G টাওয়ার 5G নাই, হ্যাঁ কোনো কোনো জায়গার মধ্যে টাওয়ার থাকে, কোনো কোনো জায়গার মধ্যে থাকে না, আড়ি আড়ি কাম করে। আরে যেসুমকা আরো কাস্টমার বাড়ি যাবো, দেখবি এনে টাওয়ার দেখবি ঘরে ঘরে ভয় দিব। এই বেটা কচু বয় জানছি, এত বছর বয় ধরে না, কি লুম বয় করে ঘন্টা বয় ঘন্টা। এই বেটা তুই কচু জানো, সকলকে পঞ্চায়েত নির্বাচন বুঝলি, সব মানুষ যাতে বিক্ষোভ হয়ে যাবো, এমনি দেখবি ভয় দিব। আরে পঞ্চায়েত নির্বাচন দিয়ে আর কি হয়ে যায়? হ্যাঁ, আরে ব্যবতার বুঝছা, মানুষের দিকে সবের দিকে বুঝলি, এখন পঞ্চায়েত নির্বাচন না, সব মানুষ যদি সিম্পল গেলা বিএসএনএল করে, তাহলে সবাই অনকা সরকারে দেখবি বিএসএনএল দিব, সুবিধা দিব, ভোটার লাই বুঝলি। দেশ এর আগে সুযোগ সুবিধা দিছে, ইলেকশনটা গেছে, জিও আর এয়ারটেল কোম্পানি এক দাম বাড়া দিছে, জিও আর এয়ারটেল কোম্পানি তাকে টাকা দিয়ে সরকারে এখনকার দিছে দাম বাড়াই বুঝলি। তাহলে তো বিএসএনএল দাম বাড়া দিব। হ্যাঁ, বিএসএনএল তো বাড়াবো ঠিকই, তবে এখন বাড়াতে না, আর 3-4 মাস আছে না, 5-6 মাস চালাতে দিবি আরামসে কম রেটে, এরপর আস্তে আস্তে আছে না, যে সঙ্গে মার্কেটে এলাইবে সঙ্গে দাম বাড়াই পারি। ও তাহলে আর লাভ হবে কিতা? লাভ এর দূরে যা চালাতে রাস্তায় লাভ, আর কিতা করবি অন্তত আসা তারা এটি চালাই বেড়েছে, না চালাই কোনো এখন এটি চালাই যাতে বেড়েছে, না চালাই থাকে 3 জন কিছু করে না, চালানো লাগবো।